স্বাগতম জানাই BD71 নিউজ চ্যানেলে। নিজের পাতে সুরা কম হবার কারণে এবার মুখ খুলেছেন বিশিষ্ট কবি ও দার্শনিক ফ্রুটিকা মজহার। শুনুন তার বক্তব্য। এটা ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাইদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন, এগুলা সেফ হাউসের তো মজুক ধলাই হয়েছে। যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি, যে শেখ হাসিনা পদত্যাগ করবে এবং ব্যবস্থা যা আছে তেমন। শেষ করি রাজা ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। সেফ হাউসের কথা বললেন, আশিটা শেষ করি, নয়তো বুঝবেন না সেফ হাউসের রোলটা কি ছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছিল এর আগে মনে আছে আপনার? তো সেফ হাউসে যখন ছিল, ওটাতে তখন এই যে তথাকথিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠনের রাজনীতির বিপরীতে তারা চেয়েছে শেখ হাসিনা সরে যাবে, ব্যবস্থা টিকে থাকবে। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচবার জন্য তাদের সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদেরকে আপনি বলেছেন মুখে যে তোমরা খালি পদত্যাগ চাইবে, তোমরা শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র এটা হ্যাঁ, যুক্তরাষ্ট্র চেয়েছে ওটা। আমি তো আপনাকে তথ্য আকারে বলতেছি। আচ্ছা, সেফ হাউস গুলো কাদের? মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, তাদের তত্ত্বাবধানে এম্বাসি চালিয়েছে। এখন আপনি এম্বাসি চালিয়েছে আর বিভিন্ন রকম এম্বাসি। সেখানে কারা কারা ছিল? এটা তো আমি এখন তো বলা আমার পক্ষে ঠিক হবে না। কথা আমি এটাতে পাবলিক আন্দোলনে যারা নেতৃত্ব আন্দোলনে সকলে ছিল না। আন্দোলনে সেফ, আচ্ছা আমি খালি তথ্য দিতে আমি বুঝবেন। আন্দোলনে নেবার জন্য, সেফ হাউসে নেবার জন্য যখন নাহিদ এই অসুস্থ হয়ে যখন গণস্বাস্থ্যে ছিল, তাকে নেবার জন্য মার্কিন এই এক সেফ হাউসে নেবার জন্য একটা গাড়ি 24 ঘন্টা দাঁড়িয়েছিল। ফলে এই যে অভ্যুত্থানের অন্তরালে এইসব কাজগুলো চলছে। তাহলে আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা বললেন, সেফ হাউসের কথা বললেন, তার মানে এই আন্দোলনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে বলে যেটা শোনা যায়, সেটা কিছুটা সত্য। শোনা যায় কেন? প্রথম থেকে ঘোষণা দিতে করেছে। আমি এটা আসি আপনাকে, শোনা যায় কেন বলেন? আপনি সাংবাদিক। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে চায় না, এটা প্রথম থেকে, নাথিং রং অ্যাবাউট ইট। এবং তার আগে আমি যখন আপনি মনে আছে কিনা আপনার, আমি গণ অধিকার পরিষদে এই যে নুরুদের অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম যে সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দেবে, এটার জন্য আমাদের পরিশ্রমের দরকার নেই। এতক্ষণ ফ্রুটিকা মজহারের বক্তব্য শুনলেন। জুলাই কাদের মদদে হয়েছে। এবার শুনুন সাখাওয়াত হোসেনের বক্তব্য। নুনুশদের বাধায় তদন্ত করতে পারেননি তিনি। 5th of August, maximum snipers killed the leaders of the student leaders. 5ই আগস্ট সর্বাধিক স্নাইপাররা ছাত্র ও ছাত্রনেতাদের হত্যা করে। তাদের সকলের মাথায় গুলি করা হয়েছিল। দেখে মনে হয়েছিল তারা সম্পূর্ণ পেশাদার স্নাইপার, যা বাংলাদেশি পুলিশ কখনোই